তো আজকে আমরা দেখব হলো গিয়ে আমরা এতদিন করতাম ইউটিউব এসইও। অ্যাকচুয়ালি ইউটিউব এসইও দুই রকম, একটা হলো গিয়ে ভিডিও এসইও, ইউটিউব যে ভিডিও ওটাকে এসইও করা, আর একটা হলো চ্যানেল এসইও। তো চ্যানেল এসইওটা হলো এরকম যে আপনার অনেকে আছে যে চ্যানেলের নাম সার্চ দিলে চ্যানেল নামটা আসে না, এটা একটা সমস্যা, কারণ এসইও করা হয় না তার চ্যানেলের। আর একটা হলো গিয়ে আপনি যখন ইউটিউব ভিডিও এসইও করবেন, করার সময় আপনি দেখবেন যে চ্যানেলে যখন আপনি ইউটিউব চ্যানেলের নামটা দিবেন, তখন হলো গিয়ে আপনার ওই নামটা র্যাঙ্কিংয়ে আসবে না, কারণ কি আপনি কি এসইও করেন না সেই জন্য। ওকে, ডান। আমি এখন যাব ইউটিউব, আমাদের ইয়েতে যাব ইউটিউব স্টুডিওতে যাব। এখান থেকে কিভাবে চ্যানেলটা এসইও করে সেটা আজকে আমরা দেখব। ওকে, ফাইন। যখন স্টুডিওতে চলে গেলাম, ইউটিউব স্টুডিওতে, তো যাওয়ার পরে একটু সময় লাগছে নেটের। তো এখন আমরা এই চ্যানেলটাকে এসইও করবো কিভাবে। আমরা এই থ্রি ডট এখান থেকে গিয়েও আমরা সেটিং এ যেতে পারি, বা নিচে এসে নিচে আসলে এখানে একটা সেটিং আছে, এখান থেকে সেটিং এ যাওয়া যায়। আচ্ছা, আমরা এই থ্রি ডট ক্লিক করব, এক ক্লিক করে এখানে আসবে সেটিং, এই সেটিং আছে, এখানে ক্লিক করব। করলে আমাদের কিন্তু আরেকটা ইয়ে হবে, ইন্টারফেস ওপেন হবে। ওপেন হলে এখানে ফার্স্ট থাকবে চ্যানেল। আপনার যদি ডলার থাকে চ্যানেলের ফার্স্টে, এটা ডলার যদি থাকে, এখানে আপনি কোনভাবে কনভার্ট করবেন টাকাটা, এখান থেকে আপনার চ্যানেল ওইভাবে কনভার্ট করতে পারবেন, টাকা বা রুপি যেখান থেকে আসেন। তো আমার সাধারণত ডলারে থাকুক। দেন যেতে হবে চ্যানেলে। চ্যানেলে যাওয়ার পরে এই যে ইউটিউব এসইও আন্ডারে এই জিনিসটা পড়ে, ঠিক আছে। যখন আপনার বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং অ্যান্ড ফিউচার এলিভেটি। আচ্ছা, তো এই বেসিক ইনফোতে আসার পরে আপনাদের চ্যানেলের যে নাম, আমার চ্যানেলের নাম প্রো আউটসোর্সিং বিডি। তো চ্যানেলের নামটা আপনার 100 ক্যারেক্টারের ভিতরে আপনি দিবেন, এই যে প্রো আউটসোর্সিং বিডি ঘুরা ফিরা এভাবে দিতে হবে। দেন হচ্ছে গিয়ে মনে রাখতে হবে যে আপনি কি কি নিশ নিয়ে কাজ করেন, মানুষ কোনভাবে সার্চ দিলে আপনাকে পাবে, এই জিনিসগুলো এখানে দিতে হবে। যেমন যেহেতু আমি আউটসোর্সিং নিয়ে কাজ করি, গুগল অ্যাডস, ভিডিও, ইউটিউব ভিডিও এসইও, ফেসবুক অ্যাডস, তারপর হচ্ছে গিয়ে ইউটিউব মার্কেটিং, লিঙ্কিং মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, এই যা আছে সব দিতে হবে। পাশাপাশি কি করতে হবে আপনার, এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের নামটা ঘুরে ফিরে 100 ক্যারেক্টারের ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে ভুলভাল মিলে আর কি দিয়ে দিতে হবে। দিলে কি হলো, আপনার এখানে আসবে, আসার পর এখানে আপনি জাস্ট সেভ করে দিবেন। নিচে দেখতেছেন সেভ সেভ অপশনটা, এই যে এখান থেকে, এই যে আপনার এখানে এই যে সেভটা, এখানে সেভ করে দিতে হবে। দেন হলো গিয়ে এই গেল একটা, এটা হয়ে গেল। দেন যেতে হবে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ যদি আপনি যান, এখানে লেখা আছে দেখেন ফার্স্টে, এই যে অডিয়েন্স, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, দেন এখানে ফার্স্টে আসেন, তারপর আসেন ডু ইউ ওয়ান্ট টু সেট আপ ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। এখানে লেখা থাকবে ইয়েস, সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দিস মেড ফর কিডস। আর এখানে আছে নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। এখানে আছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। তো প্রত্যেক ভিডিওর সময় যা এটা লাস্টটা যদি আপনি চেকমার্ক দেন, তখন কি হবে, এটা যদি চেকমার্ক দিয়ে দেন, তাহলে আপনার প্রত্যেকটা ভিডিও আপলোড করার পর আপনাকে রিভিউ করে দিতে হবে এন্ড সিলেক্ট করে দিতে হবে। তো এত কিছু না করে আমরা কি করব, সাধারণত এখানে দিব আমরা যে নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। এটা সবচেয়ে বেস্ট, এটা থাকাটা ভালো। ওকে, দেন এখানে যাওয়ার পরে এখানে যেগুলো যেভাবে আছে সবগুলো থাকবে। এখানে অলওয়েজ ভিউ অ্যান্ড ক্লিপস মাই কন্টেন্ট, এটা যদি চেকমার্ক না থাকে তাহলে এটা দিয়ে দিবেন। এটা মাথায় রাখতে হবে, যখন ক্লিপসে যাবেন অবশ্যই আপনাকে এটা দিয়ে দিতে হবে। তো এটা হয়ে গেল। দেন যেতে হবে ফিউচার এলিজিবিলিটিতে যেতে হবে। যাওয়ার পরে এখানে এই যেটা আছে, এটা ফার্স্টে অটোমেটিকলি আপনার হয়ে যাবে। হওয়ার পরে নাম্বার 2,
এই 2 নম্বরটা হচ্ছে গিয়ে, এটা হলো গিয়ে ভেরিফাই। ফোন নম্বর দিয়ে আপনি ভেরিফাই করে নিতে পারবেন। এটা ভেরিফাই করবেন ফোন নম্বর দিয়ে, তখন গিয়ে যে চেক মার্কটা আসবে। এইগুলো 2টা। নাম্বার 3 হচ্ছে, এগুলো কিন্তু এসইও আন্ডারে পড়তেছে, সব এসইও আন্ডারে পড়তেছে। যদি এভাবে থাকে, আপনি যখন কন্টিনিউ এই যে 2 নম্বর আপনি ইয়ে করে দিবেন, 2 নম্বরটা যখন আপনি ভেরিফাই করে দিবেন, তখন গিয়ে আপনার 15 মিনিট বা এর চেয়ে বেশি এই ধরনের ভিডিও আপনি আপলোড দিতে পারবেন। কেমন? 30 মিনিট এভাবে। আর লাস্টে যে 3 নম্বর আছে অ্যাডভান্স ফিউচার, সেখানে আপনার কি হবে, যে ভিডিও আছে, ভিডিও থেকে আপনার হিস্টোরি থেকে এটা অটোমেটিকলি স্টেপ বাই স্টেপ হয়ে যাবে। কেমন? আর না হলে আপনার ইয়ে করতে পারেন, ভেরিফাই করতে পারেন, আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারেন, হ্যাঁ, জিমেলের মাধ্যমে ভেরিফাই করতে পারেন। ঠিক আছে? এই 3টা হলো খুবই জরুরি অ্যান্ড খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমাদের এই 3টা হয়ে গেল, রাইট? আমাদের 3টা কি হলো? এই যে পুরোটার ভিতরে আমাদের এই 3টা কিন্তু হয়ে গেছে। এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এটা খুব সিরিয়াসলি দেখতে হবে। ওকে, হওয়ার পরে দেন যেতে হবে আপলোড ডিফল্ট। এটা এসইওর আন্ডারে পড়ে। আচ্ছা, আপলোড ডিফল্টের ভিতরে আমরা এটাকে খালি রাখবো। কেন রাখবো? এখানে বেসিক ইনফো আছে, অ্যাডভান্স সেটিং আছে। আমরা বেসিক ইনফোতে যখন চলে যাব, যাওয়ার পরে অ্যাডভান্স সেটিং টাইটেল, আমরা এক এক সময় এক এক ভিডিও দিই, এক এক ভিডিওর জন্য এক একটা টাইটেল, সেই জন্য এটাকে খালি রাখবো। নাম্বার 2, ডিসক্রিপশনে আপনার এক এক ভিডিওর সময় এক একটা ডিসক্রিপশন থাকে, এক এক ভিডিওর সময় এক একটা টাইটেল থাকে, সেজন্য ডিসক্রিপশন এখানে আমরা কিছু দিব না। এখানে দিব হলো কি, আমরা যেমন আপনার চ্যানেলে কি কি আসে, ওয়েলকাম যা যা থাকে, এখানে আপনি দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ বা সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো আছে, সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে, এখানে এগুলো দিয়ে দেওয়া যেতে পারে, দিয়ে দিতে পারেন সবাই। যেমন আমারটা আমি এখানে দিয়ে দিছি, ক্লিয়ার? যেমন হ্যাশট্যাগ যদি থাকে, হ্যাশট্যাগ এখানে দিয়ে দিতে পারেন। এই দেন সবচেয়ে জরুরি যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো গিয়ে এই যে ভিজিবিলিটি। এটা অবশ্যই প্রত্যেক মানুষ প্রত্যেকেই আনলিস্টেড করে রাখবেন। অবশ্যই আনলিস্টেড করে রাখতে হবে সবার। আনলিস্টেড করার কারণটা হচ্ছে গিয়ে, আমি আপলোড দিলাম, আমার নেটে কোনো সমস্যা হওয়ার পরে, আপলোড দেওয়ার পর আমি সাথে সাথে পাবলিশ করে দিলাম, আনলিস্টেড না করে পাবলিশ করে দিলাম। দেখা যাবে আমার ভিডিওতে কোনো মিস্টেক আছে বা সমস্যা আছে, সেখানে গিয়ে আমার কি করতে হবে, এটাকে ডিলিট করতে হবে। অ্যাকচুয়ালি ভিডিও ডিলিট করাটা খুব খারাপ জিনিস দেখা যায়। আপনি আনলিস্টেড করার পর আপলোড করে দিলেন। এছাড়া আরেকটা আছে সমস্যা, আপনার নেটের স্পিড অনেক ফাস্ট, আপলোড করলেন, প্রপার আপলোড হলো না, পাবলিশ হয়ে গেল, লোকজন সেটাকে আপনাকে ড্রপিং ভাবে বা ওটাকে বাফারিং করবে, সেজন্য লোকজন দেখতে পারবে না। এইলো একটা। 3 নম্বর আছে ওগুলো ট্যাক্স। ট্যাক্সে যদি আমরা যে ট্যাক্সগুলো দিয়ে থাকি, আমরা এখানে আপনি ইচ্ছে হলে ট্যাক্স দিতে পারেন এসইও করার জন্য। তো এখানে আমরা কোনো ট্যাক্সই দিব না, কারণ এক একটা ভিডিও করার সময় এক একটা ট্যাগ এখানে ইউজ করা হয়, ভিডিও অনুযায়ী, টাইটেল অনুযায়ী ট্যাগ করা হয়, যেটা পরবর্তীতে আমরা দেখাবো। তাহলে এখন কি হলো, এখন হয়ে গেল বেসিক ইনফো, হয়ে গেল কমপ্লিট। আপলোড ডিফল্টের বেসিক ইনফো হয়ে গেল। দেন হল গিয়ে অ্যাডভান্স সেটিং এ যাবো এখন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই অবশ্যই এখানে চেকমার্ক থাকতে হবে, অলওয়েজ অটোমেটিক চ্যাপ্টার এন্ডস কি মোমেন্ট। এখানে সবসময় আপনার এখানে অবশ্যই যে লাইসেন্সটা আছে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা দিয়ে থাকবেন অবশ্যই সবাই। আরেকটা জরুরি যেটা, এই যেখানে ক্যাটাগরি, এখন আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতেছেন, আপনার নিশটা কি, সেই অনুযায়ী আপনার ক্যাটাগরি এখানে চুজ করে দিতে হবে। এখন আমার নিশ হলো গিয়ে পলিটিক্স, আমি যদি এডুকেশন দিই, এখানে কিচ্ছু হবে না। আর এটা দেওয়ার কারণটা হলো গিয়ে, আমার যে অডিয়েন্স গুলো আছে, এই এডুকেশনের অডিয়েন্স গুলো, তারা যে জিনিস সার্চ করে, তাদের সামনে নিয়ে আমার চ্যানেলটা তাদের সামনে নিয়ে যাবে, এটা ইউটিউব অ্যালগরিদম অটোমেটিকলি নিয়ে যাবে। আরেকটা জরুরি যেটা, ভিডিও ল্যাঙ্গুয়েজ। এখন আপনি যে ভাষা হন, হিন্দি হন, ইংলিশ হন, মালয়েশিয়া হন, বাংলাদেশি হন, পাকিস্তানি হন, যে ভাষা হন, এই ভিডিও যে ল্যাঙ্গুয়েজটা থাকবে, সেটাকে অবশ্যই আপনার ওই ল্যাঙ্গুয়েজে চুজ করে দিতে হবে। যেহেতু আমি বাংলা বলি, আমি বাংলা চুজ করে দিলাম। এখানে কাস্টম সার্টিফিকেট এটা দরকার নেই, এটা যেমন সেমনি থাকুক। এখন টাইটেল এন্ড ডিসক্রিপশন, এখানে যদি কিছু না থাকে, নন থাকে, কিছু যদি না থাকে, তাও সমস্যা নাই। টাইটেল এন্ড ডিসক্রিপশনে আমারটা তো ইংলিশ, এই জন্য ইংলিশ দেওয়া আছে। যদি কিছুই না থাকে একবারে, তাও কোনো সমস্যা নাই।
তো আমি ইংলিশ করে এর জন্য ইংলিশে দিয়ে রাখছি। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা কমেন্টসে যাওয়ার পর কমেন্টসটা অবশ্যই অন থাকবে। থাকার পর এখানে 4টা জিনিস আছে, 4টা জিনিস আছে। একটা হলো ডোন্ট হোল্ড এনি কমেন্টস। আপনি যদি কেউ কোনো কমেন্টস করে, আপনি খারাপ দেখ ভালো দেখ, এখানে যদি থাকে চেকমার্ক থাকে, তাহলে সেটা অটোমেটিকলি নিয়ে নিবে। আর যদি বেসিক থাকে তাহলে এটাকে যদি খারাপ কোনো ইয়ে হয়, তো সেটাকে হোল্ড করে দিতে পারে। হ্যাঁ, ইউটিউব থেকে হোল্ড করে দিতে পারে, বকাবকি গালিগুলি খারাপ জিনিস যেটা বলা হয় কিছু হলে। দেন স্টিক যেটা আছে সেটা হলো গিয়ে, আচ্ছা, হোল এন্ড বর্ডার যেটা আছে এটা ক্লোজ করে দিতে পারে। আর এখানে আরেকটা আছে হোল অল কমেন্টস রাখেন, যত কমেন্টস আছে সব হোল্ড করে দিবে। এখানে যদি থাকে সব হোল্ড করে দিবে। হোল্ড করে দেওয়ার পর আপনি বাইসে যেটা ভালো সেটাকে আপনি পাবলিশ করে দিলেন, এইভাবে করতে পারেন। কিন্তু আমি এটাকে দিব অবশ্যই বেসিকই দিয়ে রাখবেন আপনারা সবাই। তাহলে ক্লিয়ার তো সবকিছু হয়ে গেল, রাইট? তাহলে আমাদের এখানে বেসিকও হয়ে গেল, অ্যাডভান্সও হয়ে গেল। এখন যাবেন পারমিশনে যাওয়ার পরে, আচ্ছা, পারমিশনে যাওয়ার পরে এখন যেটা হবে সেটা হলো গিয়ে আমার যে আইডি আছে, সেই আইডিটা আমি কি করব, সেই আইডিটা এখানে আমি অনার আইডি রাখবো। রাখার পর আমি যদি কোনো কাউকে অ্যাডমিন বা কোনো কিছু বানাতে চাই, তাহলে আমি এখানে ইনভাইটে ক্লিক করব। ইনভাইটে ক্লিক করার পরে এখানে তার ইমেলটা দিয়ে দিব। অ্যাক্সেসের ব্যাপারে আমি যদি জোরে যাই, সেখানে ম্যানেজার অ্যাক্সেস দিতে পারি, এডিটর দিতে পারি, এডিটর লিমিট দিতে পারি, সাবস্ক্রাইবার দিতে পারি, ভিউয়ার্স দিতে পারি। কেমন? তো আমি যদি কোনো কাউকে নিই, এখানে আমি কি করব, এডিটর দিয়ে দিতে পারি। তো এডিটর দেওয়া না দেওয়া সেটা আপনার ব্যাপার। আচ্ছা, যদি আমি এখানে ডিলিট করতে চাই, এখানে গিয়ে ক্লিক করে এই যে নিচে এসে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। রিমুভ অ্যাক্সেস, এই হলো গিয়ে আপনার আপনার পারমিশনের কাজ। আচ্ছা, কমিউনিটি যেটা আছে, কমিউনিটি এখানে আমার কোনো কিছু হাত দেওয়ার দরকার নাই, যেমন আছে সেটা এইভাবে থাকুক। কেমন? সেটা এইভাবে থাকুক। এই যে একটা ইউজারকে আমি হোল্ড করে রাখছি, এখানে করে রাখছি আমি, সমস্যা করছিল সে, এখানে করে রাখছি। তো এটা এইভাবে থাকুক। তো আপনি এখানে গিয়ে আপনি কোনো ইউজার যদি ব্যান করতে চান, হোল্ড করতে চান, এখানে গিয়ে নামটা লিখে দিলে তার হোল্ড বা ব্যান হয়ে যাবে। এছাড়া আপনি যদি কোনো ইউআরএল হোল্ড করে দিতে চান, ইউআরএলটা এখানে পেস্ট করে রাখলেন, হয়ে গেল। এবং আপনি যদি কোনো বকাবকি করে, সেই জিনিসটা যদি এখানে দিয়ে রাখতে পারেন, দিয়ে রাখেন, তাও হয়ে গেল। আচ্ছা, এখানে ডিফল্টে যদি যান, ডিফল্টে গেলে এই যে কমেন্ট হোল্ড এই জিনিস দেখানো হয়েছে। আচ্ছা, নিচে যেটা আছে এগ্রিমেন্টে আমি যাব না, এগ্রিমেন্টে আমার কিছু নাই, এখানে যাওয়ার দরকার নাই। তাহলে আমার কি হলো, তো চ্যানেলটা আপনার কিভাবে এসইও করবেন এটা একটা পার্ট দেখলেন। এখন আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হলো গিয়ে আমি এখানে যাওয়ার পর এখানে দেখবেন আপনি এখন দেখবেন কাস্টমাইজ, বাম সাইডে এখানে দেখবেন কাস্টমাইজ, দেখবেন এই কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পরে আপনার কি করতে হবে, এখানে 3টা আছে, একটা লেআউট পাবেন, একটা ব্যান্ডিং পাবেন, একটা ইনফো পাবেন। এখন লেআউটে কি থাকবে, যদি চ্যানেলে কোনো ট্রেলার থাকে চ্যানেলের ভিতরে, আপনারা যদি ট্রেলার দিতে চান, এখানে গিয়ে এখানে রাইট ক্লিক করে চেঞ্জ বা রিমুভ বা দিতে পারেন আপনি। এখানে আমি যদি এখানে রিমুভ করে দিই, তাহলে রিমুভ হয়ে যাবে। চেঞ্জ করলে আমি চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এখন যেটা সাবস্ক্রাইবার রিটার্ন করার জন্য, কোনো সাবস্ক্রাইবার আসলো, সাবস্ক্রাইব করা নাই, তখন সে যে ট্রেলার দেখে আপনার মনে চাইলে সাবস্ক্রাইব করে ফেলতে পারলো, এটা একটা বেনিফিট। 2 নম্বর, কোনো সাবস্ক্রাইবার আসছে, সাবস্ক্রাইব করা নাই, তার কাছে এই ভিডিওটা যাবে, গেলে সে কি করলো, এটাকে সে আপনার সাবস্ক্রাইব করে নিতে পারলো পছন্দ হলে, এই একটা বেনিফিট। এছাড়া আরেকটা আছে, আমি যদি চেঞ্জ করতে চাই, রিমুভ করতে চাই, এখান থেকে চেঞ্জ বা রিমুভ আমি করতে পারি। ওকে, দেন এখানে আরেকটা পাবেন ফর ইউ, রিকমেন্ডিং ফর ইউর ভিউয়ার্স। এখানে সবসময় এটা অফ থাকে, অফ যদি থাকে আপনি অবশ্যই এটাকে অন করে দিবেন। অন করে যেখানে পাবলিশ আছে ক্লিক করে দিতে পারেন। দেন ফিউচার সেকশনে গিয়ে আপনি এভাবে আপনার ফার্স্টে এই যে অ্যাকশনে গিয়ে ক্লিক করে, আপনার এখানে গিয়ে ক্লিক করে এখান থেকে আপনি লাইভে যেতে পারেন, ভিডিও করতে পারেন, পপুলার ভিডিও দিতে পারেন, শর্ট ভিডিও দিতে পারেন, এখানে আপনার মাল্টি প্লেলিস্টও দিতে পারেন। কেমন? এটা আপনার পুরোপুরি ডিপেন্ড করে। সো এটা বোঝা গেল। দেন হচ্ছে কি, ভিডিওটা আছে মোট 91 ভিডিওটা এখানে করা আছে। তো এখানে দেওয়ার পরে যেটা হলো কি, আপনার একটা পর একটা দিতে পারেন। সিঙ্গেল প্লেলিস্ট এখানে দেওয়া আছে, তারপরে পপুলার ভিডিওগুলো এই যে এখানে দেওয়া আছে নিচে, পপুলার ভিডিও দেওয়া আছে এই যে নিচেগুলা। তো
আমি যদি অনেক ইচ্ছা করি যে এগুলো আমি উপরে নিয়ে যাব, উপরে নিয়ে যেতে পারি, যদি ইচ্ছা করে নিচে নিয়ে আসবো তাও নিয়ে আসতে পারি। যেন এভাবে ধরে আমি এখানে এই যে এখানে নিয়ে আসতে পারি উপরে, আবার ধরে আবার নিচে নিয়ে আসতে পারি। কেমন? এই যে পপুলার ভিডিও চলে গেছে উপরে। সো দেওয়ার পরে দেন হচ্ছে গিয়ে আপনি যদি আপনাদের কোনো চ্যানেল থাকে, যে আমার 3টা চ্যানেল আছে, একটা চ্যানেল আছে এটা টিস্টেন হিসেবে, আর একটা হচ্ছে গিয়ে এটা তোমার নিজের চ্যানেল, আর একটা হলো গিয়ে প্রো আউটসোর্সিং, যেটা হলো প্রো আউটসোর্সিং ইনস্টিটিউট বাই আজাদ, এই একটা চ্যানেল আছে। এগুলো আপনি অ্যাড করে দিতে পারেন এখান থেকে গিয়ে, এখান থেকে অ্যাকশনে গিয়ে অ্যাড অ্যাকশনে গিয়ে আপনি এগুলো অ্যাড করে দিতে পারেন। তো ক্লিয়ার? দেন হচ্ছে কি আপনি এখানে এই যে পাবলিশ, এখানে সাবমিট করে দিবেন। পাবলিশ করে দিলে হয়ে গেল, রাইট? তো আমার লেআউটের কাজ হয়ে গেল, লেআউট ক্লিয়ার। এখন আমরা যাবো ব্যান্ডিং। ব্যান্ডিং অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই ইম্পর্টেন্ট ব্যান্ডিংটা। এখানে গিয়ে অবশ্যই আপনি একটা লোগো দিয়ে দিবেন, রিমুভ করে চেঞ্জ করে আপনি লোগো দিতে পারবেন এখান থেকে। দেন হচ্ছে কি ব্যানার, আপনি যদি চান আপনি অবশ্যই একটা সুন্দর করে একটা ব্যানার দিয়ে দিতে হবে এখানে। দেন 3 নম্বর হলো কি আপনার যে লোগোটা আছে এই লোগোটা নিচে দিয়ে দিবেন। নিচে দেওয়ার পরে ইন্টার ভিডিওতে দিবেন, দেওয়ার পরে উপরে পাবলিশে ক্লিক করলেন। তাহলে আমার কি হলো? ব্যান্ডিং হয়ে গেল, লেআউট হয়ে গেল। এখন বেসিক ইনফো। আমি যখন বেসিক ইনফোতে যাব, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন এখানে আপনি যদি চান আপনার এখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন। যদি চান এই যে হ্যান্ডেলে নাম চেঞ্জ করতে, তাও পারবেন। আচ্ছা, দেন এসইওর ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হলো গিয়ে এটা, আপনার যে চ্যানেলে যদি ডিসক্রিপশন, এটা হলো চ্যানেল ডিসক্রিপশন, এটা ভিডিও ডিসক্রিপশন না, চ্যানেল ডিসক্রিপশন। এটা আপনি যাওয়ার পরে এখানে আপনি ওয়েলকাম যে মেসেজগুলো আছে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে পাবলিশ করে দিবেন। দেন হচ্ছে নিচে আসবেন, নিচে আসার পর আপনার এখানে লিঙ্ক পাবেন। লিঙ্ক আপনি এখান থেকে লিঙ্ক এই যে এক ক্লিক করে লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। লিঙ্ক অ্যাড করার পরে এই যে এখানে সাবস্ক্রাইবার দিয়ে আপনার যে লিঙ্কটা আছে ইউটিউব ভিডিও লিঙ্ক দিতে পারেন। দেন আরেকটা লিঙ্ক অ্যাড করবেন, করার পরে ফেসবুক লিখে ফেসবুকের লিঙ্ক এখানে দিতে পারেন। দেন আরেকটা লিঙ্ক অ্যাড করবেন, এখান থেকে অ্যাড করবেন, করার পর এখানে লিঙ্ক লিখে লিঙ্ক দিতে পারেন। লাস্টে নিচে আসার পরে এখানে ইমেল, আপনি যদি চান এখান থেকে একটা ইমেল আপনি দিয়ে দিতে পারেন। কেমন? তো জিনিসটা বুঝতে পারতেছেন? এখন মনে রাখতে হবে কখনো এখানে আপনাদের যে ইমেল দিয়ে তৈরি করা হয়েছে আপনার ইয়েটা, আপনার চ্যানেলটা এখানে দিবেন না, কারণ হ্যাক হইতে পারে। এখন বলতে পারেন আপনারটা হ্যাক হইলে কিছু করার নাই, এটা তো আমার সেবামূলক, এটা হ্যাক করলেও কোনো লাভ নাই। আচ্ছা, যা হোক। তো এই 3টা জিনিস আপনারা বুঝতে পারলেন, রাইট? তো এতক্ষণ অনেক বকবক করলাম, কথা বললাম। যদি কেউ ন্যূনতম উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা এভাবে কিন্তু একটা চ্যানেল এসইও করে, একে বলা হয় চ্যানেল, ইউটিউব চ্যানেল এসইও। ক্লিয়ার?